রমজান মাসে বেহেশতের দরজা খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, তার মানে কি এই যে আমরা এই পবিত্র মাসে মারা গেলে বেহেশতে যেতে পারবো? ডক্টর জাকির, আপনি কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো গুরুত্বপূর্ণ সুন্নাহর কথা বলতে পারবেন যেগুলো মানুষ রোজা ভেঙে যাওয়ার আশঙ্কায় পালন করে না? হ্যাঁ, এরকম কিছু সুন্নত আছে আমাদের নবীর, যেগুলো মুসলিমরা বাদ দেয়, এটা মনে করে যে রোজা ভেঙে যাবে বা মাকরু। আর পবিত্র এই রমজান মাসে বেহেশতের দরজা খোলা এবং দোজখের দরজা বন্ধ থাকে, তার মানে এই মাসে কেউ মারা গেলে জান্নাতে যাবে। চলুন জেনে নেওয়া যাক জাকির নায়কের মুখে সত্যতা। শেষ প্রশ্ন, আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে যে কথা বললেন, এটা সেই প্রসঙ্গে যে রমজান মাসে বেহেশতের দরজা খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, তার মানে কি এই যে আমরা এই পবিত্র মাসে মারা গেলে বেহেশতে যেতে পারবো? এই প্রশ্নটাও একই হাদিসের ব্যাপারে, একই হাদিস যেটা উল্লেখ করা হয়েছে মুসনাদ আহমদে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 230, হাদিস নাম্বার 7148। এছাড়াও এটার উল্লেখ আছে সুনান আল-নাসাইতে, অধ্যায় নম্বর 5, হাদিস নম্বর 2106। একই হাদিস নবী বলেছেন, লোকজনের উদ্দেশ্যে বলেছেন যে রহমতের মাস তোমাদের সামনে, আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখবে। এই পবিত্র মাসে বেহেশতের দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে, শয়তান থাকবে শেকলে বাঁধা। এই মাসের একটা রাত আসবে, সেটা হাজার মাসের চেয়েও অধিক উত্তম। আর যে লোক এই মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে, সে আসলে একজন হতভাগ্য মানুষ। এখান থেকেই প্রশ্নটা এসেছে, যেহেতু বেহেশতের দরজা এই সময় খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, তাহলে এ মাসে কেউ মারা গেলে তো বেহেশতেই চলে যাবে, কারণ দোজখের দরজা তখন বন্ধ থাকে, বেহেশতের দরজা খোলা। তার মানে কি এই যে এই মাসে কোনো অমুসলিম মারা গেলে সেও বেহেশতে চলে যাবে? এই প্রশ্নটার উত্তর হচ্ছে, নবী যখন বলেছেন যে বেহেশতের দরজা এই মাসে খোলা থাকে, তার মানে বেহেশত আমাদের আমন্ত্রণ জানাচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য। তার মানে হচ্ছে যদি কোনো ছোট কাজ করেন, আল্লাহ আপনার পুরস্কারটা বহুগুণ বাড়িয়ে দেবেন। আর নবী বলেছেন সবাই পুরস্কার পাবে 10 গুণ বেশি। আর এই রমজান মাসে বেহেশতে প্রবেশ করা খুবই সোজা। নবী যখন বলেছেন যে দোজখের দরজা বন্ধ থাকবে, তার মানে এই মাসে দোজখে প্রবেশ করাটা কঠিন। কেন? কারণ মানুষের তাকওয়া বৃদ্ধি পায়, তাই মানুষের পাপ করার সম্ভাবনাটাও কমে যায়। আর এছাড়াও যদি রমজান মাসে আপনারা সব দিনগুলোতেই রোজা রাখেন, আল্লাহর পুরস্কারের আশা করেন, তাহলে অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। তাই রোজার মাসে যদি পুরো মাস রোজা রাখেন কেউ, আল্লাহর পুরস্কারের আশায় তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এখন অতীতের পাপ ক্ষমা করা হলে দোজখে যাওয়ার সম্ভাবনাটা তো শূন্য হয়ে যায়। তবে আমাদের বুঝতে হবে যে কাজ করলে বেহেশতের দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে, সেটা আপনাকে রোজা রাখতে হবে। আর এছাড়াও বেহেশতে যেতে গেলে আপনার টিকিট লাগবে। বেহেশতের টিকিটের কথা কোরআনে সূরা আসরে বলা হয়েছে, অধ্যায় নম্বর 103, আয়াত 1 থেকে 3। আল্লাহ বলেছেন, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যাদের ঈমান আছে, যারা সৎ কাজ করে, মানুষকে সত্যের উপদেশ দেয় এবং যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। এই সূরাটা ইমাম শাফির কথা অনুযায়ী তিনি বলেছেন যে শুধুমাত্র এই একটা সূরা নাজিল হলেও সেটা মানুষ জাতির পরিত্রাণের জন্য যথেষ্ট ছিল, এতটা গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় রাহে নাজাত, পরিত্রাণ পাওয়ার পর। কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে চাইলে 4টা শর্ত আছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর হচ্ছে সৎ কাজ করা, তৃতীয় হলো মানুষকে সত্যের উপদেশ দেয়া, আর চতুর্থ মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে বেহেশতের দরজা খোলা, কিন্তু দরজা খোলা থাকলে বেহেশতে যেতে পারবেন না, টিকিট লাগবে। আর টিকিটটা হচ্ছে ঈমান, টিকিট হচ্ছে সৎ কাজ করা, মানুষকে সত্যের উপদেশ দেয়া, ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। রোজার মাসে এই টিকিটটা পাওয়া খুবই সোজা, কারণ রমজান মাসে আমাদের ঈমান বেড়ে যায়। এছাড়াও ভালো কাজ করলে পুরস্কার কয়েক গুণ বেড়ে যাচ্ছে। কাজটা সহজ, মানুষকে সত্যের উপদেশ দেবেন, আপনার ধৈর্যের সীমা বাড়বে। তাহলে হাদিসটা বলছে যে রোজার মাসে এটা সহজ, যে ইনশাল্লাহ আপনি বেহেশতে যাবেন, দোজখে যাবেন না। তার মানে এই না যে এই মাসে মারা গেলে প্রত্যেকে বেহেশতে যাবে। এখন যারা অবিশ্বাসী, তাদের তো ঈমান নেই, তারা বেহেশতে যাবে এমন প্রশ্নই আসে না। যদি কেউ বেহেশতে যেতে চায় তার টিকিট লাগবে। আর এই টিকিটের কথা আছে সূরা আসর। এছাড়াও আপনারা যদি হাদিস পড়েন তাহলে দেখবেন যে যদি তোমরা এই মাসে রোজা রাখো, তার মানে নিয়মকানুন মেনে চলতে হবে আর নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে, শুধুমাত্র তাহলে বেহেশতের দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে। এই হাদিসে এরপর আরও আছে, এই মাসে রয়েছে একটা রাত যেটা হাজার মাসের চেয়েও অধিক বেশি উত্তম। তার মানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
ইবাদত করেন শুধুমাত্র এই রাতে, সেটা 1000 মাসের চেয়েও উত্তম হবে। সেটা তো 80 বছরের চেয়েও বেশি। চিন্তা করেন, এই একটা রাতে আপনি যে পরিমাণ সওয়াব পেতে পারেন সেটা তো অনেক বেশি। মানুষের গড়াইও এখন প্রায় 60 বছর। একটা লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম, সেটা 80 বছরের চেয়েও বেশি। মানুষের গড়াইও এর চেয়ে অনেক কম, তাই বেহেশতে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই হাদিস আরও আছে, যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য ব্যক্তি। তার মানে প্রত্যেক মানুষই বেহেশতে যাবে না, সব মানুষের জন্য বেহেশতে দরজা খোলা থাকবে না। এটা হচ্ছে শেষ অংশ, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে ব্যক্তি এই পবিত্র মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ। এটা তো মুসলিমদেরই বলা হচ্ছে। যদি কোনো মুসলিম রমজানের উপকারিতা না নিতে পারে আর এভাবে যদি বেহেশত মিস করে তাহলে সে আসলে খুবই হতভাগ্য মানুষ। এর মধ্যে অমুসলিমরাও পড়বে, তারা আল্লাহর হেদায়েত পায়নি, সেজন্য তারা আসলে হতভাগ্য। তাহলে ডক্টর জাকির, জাযাকাল্লাহ খায়ের, এই সুন্দর উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে বলবো, আপনি শেষ 2টা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, আপনি কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো গুরুত্বপূর্ণ সুন্নাহর কথা বলতে পারবেন যেগুলো মানুষ রোজা ভেঙে যাওয়ার আশঙ্কায় পালন করে না? হ্যাঁ, এরকম কিছু সুন্নত আছে আমাদের নবীর, যেগুলো মুসলিমরা বাদ দেয়। এটা মনে করে যে রোজা ভেঙে যাবে বা মাকরু। আর রোজার সময় আমরা আমাদের নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুন্নতটা বাদ দিই সেটা মেসওয়াক ব্যবহার করা, দাঁত পরিষ্কার করার জন্য। অনেক মুসলিম মনে করে যে এটা ব্যবহার করাটা হলো মাকরু। এর কারণটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এই হাদিসটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, 1904 নম্বর হাদিসে আছে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নামে শপথ করে আমি বলছি, তার হাতে রয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ, যে রোজদার মানুষের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর গন্ধের চেয়েও বেশি মিষ্টি। এই হাদিসের উপর ভিত্তি করে অনেক মুসলিম ভাবেন যদি মেসওয়াক করেন তাহলে রোজদারের মুখের গন্ধটা, বাজে গন্ধটা আর থাকবে না, তখন এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না, এটা মনে করে মেসওয়াক করেন না। এই মুসলিমরা এটা বুঝতে পারে না যে আমরা যখন মেসওয়াকটা ব্যবহার করি এতে মুখের সেই গন্ধটা, দুর্গন্ধটা দূর হয় না, যেটা মানুষ সাধারণত পছন্দ করে না, রোজদারের মুখের গন্ধটা। মেসওয়াক মূলত গাম পরিষ্কার করে, দাঁত পরিষ্কার রাখে, এতে করে দাঁত সুস্থ সবল থাকে, কিন্তু এতে দুর্গন্ধটা দূর হয় না, বিশেষ করে যদি সেই লোক রোজা রেখে থাকে। এছাড়াও এটা নবীর একটা সুন্নত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, হাদিস নাম্বার 887। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি এটা আমার উম্মতদের জন্য কঠিন না হতো তাহলে প্রত্যেক নামাজের আগে আমি তাদের জন্য এই মেসওয়াক ব্যবহার করাটা বাধ্যতামূলক করে দিতাম। যেমন অজুর সময় মেসওয়াক ব্যবহার করা, নামাজ পড়ার আগে যেমন অজু করতে হয়, ঠিক তেমনি যদি উম্মতদের জন্য কঠিন না হয়ে যেত তাহলে নবী মেসওয়াক করাটাও আবশ্যক করে দিতেন। তিনি এখানে কোনো রকম ব্যতিক্রমের কথা বলেননি। সেরকম হলে তিনি বলতেন মেসওয়াক তাদের জন্য আবশ্যক করে দিতাম শুধু রমজান মাস বাদে। এই গুরুত্বপূর্ণ সুন্নাহ এটা যদি রোজার সময় মাকরু হতো অথবা রোজা ভেঙে যেত তাহলে নবী আমাদের অবশ্যই জানাতেন। এতে প্রমাণ হয় যে এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা মুসলিমদের পালন করা উচিত, রমজান মাসে পালন করা উচিত। মেসওয়াক করলে রোজা ভেঙে যায় না, এটা মাকরু না, এটা হচ্ছে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা মানুষজন এড়িয়ে চলে আর তারা মনে করে যে এতে রোজা ভেঙে যাবে, কবুল করা হবে না, সেটা হলো নাকের ভেতরে পানি দেয়া, পানি দিয়ে নাক পরিষ্কার করা, যেটা করা হয় বিশেষ করে অজুর সময়। তাই অনেক মুসলিম যখন অজু করে তখন নাকের কাছে পানিটা আনে, তারপর নাকের ডগায় একটু ছুঁয়ে দেবে, ভেতরে পানি ঢুকিয়ে নাক পরিষ্কার করে না, ভেতরে তারা পানি নেয় না, যেটা অজুর সময় করা আবশ্যক। তারা ভাবে নাকে পানি ঢুকালে রোজা ভেঙে যায়, নাক থেকে পানি যদি কণ্ঠনালীতে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, কিন্তু এই সম্ভাবনাটা আসলে খুবই কম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, হাদিস নাম্বার 2360। আমাদের নবী বলেছেন, যখন তোমরা অজু করবে নাক দিয়ে বেশি করে পানি নাও শুধু রোজার সময় বাদে। তাহলে অন্য সময় অজু করলে নাকে বেশি করে পানি নিতে হবে শুধু রোজার সময়টা বাদে, কারণ রোজা রেখে যদি বেশি করে পানি নেন তাহলে সম্ভাবনা যদিও খুবই কম যে পানি কণ্ঠনালীতে গিয়ে রোজা ভেঙে যাবে। তবে এমনিতে যদি নাকের ভেতরে পানি নেন সাধারণত কণ্ঠনালীতে পানি যায় না, তাই রোজার সময় আমাদের শুধু খেয়াল রাখতে হবে নাক দিয়ে বেশি পানি নেব না, তবে অজুর সময় নাকে পানি নিয়ে পরিষ্কার করতে হবে। এটাও গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা অনেক মুসলিমই করে না, এটা থেকে বিরত থাকে, বিশেষ করে অজুর সময়। নবী এখানে পরিষ্কারভাবে বলেছেন যে রোজার সময়টা বাদে। মেসওয়াকের ব্যাপারে তিনি বলেছেন, আমি আবশ্যক করে দিতাম যদি এটা আমার উম্মার জন্য কঠিন না হতো।
এখানে যেহেতু রোজার কথা বলা হয়নি, তার মানে রোজা রেখেও মেসওয়াক করতে পারেন। আর রোজার সময় নাক দিয়ে বেশি পানি নেবেন না, তবে এই সময় নাকের ভেতরে পানি দিয়ে নাক পরিষ্কার করবেন। এই দুটো গুরুত্বপূর্ণ সুন্নাত অনেক মুসলিম অজ্ঞতার কারণে রোজার সময় এগুলো পালন করে না। ডাক্তার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন।